ভিডিও বাইট হবে, ভিডিও বাইট হবে। চল বল আসলে তৃণমূলের বলে বলিয়ান হবার চেষ্টা। তৃণমূলের এত বড় সভা যদি এমনি এমনি একা একা যেত তাহলে আপনারা পাবলিসিটি করতেন না। এই তৃণমূলের সভা আছে ওখানে করছে, তাই আপনারা 2-4 বার টিভিতে দেখাবেন। এই পাবলিসিটিটার জন্য ওদের গ্রিন ভাগ না, ওই আর কি টিভি আলাদা তো ওরা ফিট করে রেখেছে, ওখানে হবে। দিলীপ ঘোষ বলছে তৃণমূল ভুল করে, তারাই আবার জুলাই পালন করছে। সকাল 8টা থেকে 11টা অব্দি রায়, 11টার পর জনপ্লাব হাইকোর্ট বলেছে যে কলকাতা পুলিশ ঠিকঠাক কাজ করেছে, রাস্তা ফাঁকা ছিল, কিছুক্ষণ আগেই বলেছে। সময়সীমা শেষ হয়েছে রায়। দাদা হাইকোর্ট সন্তোষ প্রকাশ করেছে রাস্তা ফাঁকা নিয়ে। আমি ওইগুলো নিয়ে যাব না, ও তো পুলিশ আর কোর্টের ব্যাপার। মানুষের আবেগকে তো আর পুলিশ আর কোর্ট নিয়ন্ত্রণ করবে না, তো আবেগের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের আবেগের। তবে আমি আশঙ্কা করি যে আবার অভিজিৎ গাঙ্গুলির ছায়া দেখতে পাবো না তো। দাদা দিলীপ ঘোষ বলছেন তৃণমূল ভুল করে, তৃণমূলী শহীদরা ওইদিকে দিলীপ ঘোষ বলছেন ও আবার দিল্লিতে বকা টকা খেয়ে এসছে। হ্যাঁ তুমি গেছিলে, এই করেছো, ওই করে বকা খেয়ে এসছে, তাই এখন আবার বিজেপিতে ভালো ছেলে হবার জন্য চেষ্টা করছে। দেখুন এই পলিটিক্যাল কালচার যদি বিজেপি আমদানি করে, আগামী দিনে আমাদের তো কর্মসূচি ডাক দিতে কিছু নেই। এখন বিজেপি কোনো সেন্ট্রাল কর্মসূচি করলে আমাদেরও যদি দিদি দাদা আবার রাস্তায় নেমে পড়ে তাহলে তখনও স্ক্রিন ভাগ হবে। কিন্তু আমরা এই অসৌজন্যের রাজনীতি করি না। আর এই প্রোগ্রামটা তো অনেক বেশি শহীদদের তর্পণ, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক গতিপথের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যে কোনো রাজনৈতিক দলের শহীদরাই তাদের কাছে আবেগে, সেটা নিয়ে আমার মনে হয় সেই জায়গাটাতে রাজনৈতিক ভাগাভাগির খেলা, স্ক্রিন শেয়ারের গল্প করা, এটা দেখে মনে হতে পারে খুব চালাক রাজনৈতিক কৌশল, কিন্তু আলটিমেটলি ভাবাবেগের সাথে খেলা করা। শুভেন্দুবাবু যেটা করছেন, এর আগেও বিজেপিকে ডুবিয়েছেন, আগামী দিনেও বিজেপিকে ডোবানোর কাজই করছেন। কারণ বিজেপিরও সেই সময়, আজকের দিনে যারা নতুন বিজেপি, সেই সময় যারা বাম বিরোধী লড়াইতে ছিলেন, সেই মানুষগুলোরও কিন্তু আবেগ জড়িয়ে 21শে জুলাইয়ের সাথে। একটু বলুন না, আসুন না প্লিজ 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 দিদি, মাদার দিদি আসছে, আসুন না পরে প্লিজ। দেখো মামাটি মানুষের জয় সর্বত্র, 21শে জুলাই 26শে মার্চ সব কিছু নিয়ে আজকের দিনটা সত্যি খুব তাৎপর্যপূর্ণ এবং আবেগপূর্ণ একটা দিন। ভালোবাসার একটা দিন, সারা রাজ্য ওনারা সবসময় পাল্টা হাঁটে, ওনারা হাঁটবেন, ওনার পায়ে চটিটা আছে ওটা দেখতে দেখুন শুভেন্দু অধিকারী তো ওদিকেই ছিলেন, কাজে উনি খুব ভালো করেই জানেন। শুভেন্দু অধিকারী তো ওদিকেই ছিলেন, এদিকেই ছিলেন, কাজে উনি খুব ভালো করেই জানেন 21শে জুলাই তাৎপর্য কী। আর আমার বিজেপির প্রতি একটা ব্যক্তিগত রাগ আছে। আমি ছেড়েও ছিলাম বাঙালিদেরকে টপ পোস্টে যেতে দেয়া হচ্ছে না বলে, অ্যান্টি বাঙালি, যে 11 বছর হয়ে গেল কোনো বাঙালিকে মানে ক্যাবিনেট মিনিস্টার পদ দেওয়া হলো না ভালো কাজ করার পরে। তো আমি
ওই রাগে বিজেপি ছেড়েছিলাম। কাজে আজকে দেখুন ওই অ্যান্টি বাঙালি যে স্টান্সটা ওদের সেটাই বজায় রয়েছে এবং সেই জন্য বিভিন্ন প্রদেশে আপনারা দেখছেন বাঙালি শ্রমিকদের চেয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এটা বকলমে এনআরসিকে চালু করার একটা চক্রান্ত। তো শুভেন্দু অধিকারী কী বলছেন সেটা ইমেটেরিয়াল, কারণ আমি তো আবার বলছি উনি এক্স্যাক্টলি জানেন এই সম্মেলনে উনিও এসছেন। আমার কাছে প্রত্যেকটা 21শে জুলাই একটা লার্নিং এক্সপিরিয়েন্স। আমি চুপচাপ বসে আমি দেখি পুরো ব্যাপারটা, দিদি কী বলছেন, অভিষেক কী বলছেন, বাকিরা কী বলছেন, তো এটাই ব্যাপার। আর শুভেন্দু অধিকার কাজ করতে দিন, উনি অপোজিশনে আছেন, উনি করুন, কিন্তু তৃণমূলের ফেভারে, দিদির ফেভারে কারা আছে সেটা তো আপনারা ভিড় দেখে বুঝতেই পারছেন, কারণ আমার মনে হয় নাথিং টু অ্যাড টু দ্যাট। দেখো, পাল্টা ডাক তো মানুষও বোঝে, এটা এত বছর ধরে 21শে জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে, সেখানে পাল্টা ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্যে তাতে তো কোনো সফলতা আসে না, কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে। আচ্ছা, বিধানসভা ভোটের আগে এটা লাস্ট 21শে জুলাই এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৃণমূল সুপ্রিমো বার্তা তো নিশ্চয়ই দেবেন যে কীভাবে? নিশ্চয়ই, আমার মনে হয় নিশ্চয়ই দেবে, কারণ যেহেতু এরপরেই মানে একদমই কাছে নির্বাচন, নিশ্চয়ই তার তরফ থেকে একটা বার্তা থাকবে। হ্যাঁ, সেটা তো হচ্ছে বড় ইস্যু এবং সেটাতে বোঝা যাচ্ছে যে বাঙালিদের হেট করছি অথচ বাঙালিদের ভোট চাইছি, দুটো তো কন্ট্রাডিক্টরি না, দুটো তো কখনো একসঙ্গে হতে পারে না। তার প্রমাণ 26 দেবে। অনুব্রত বাবু এসেছিলেন, আসবেই তো। बंगाल में महिला शोषण हो रहा है, बीजेपी कार्यकर्ता आक्रमण हो रहे हैं और उधर ममता बनर्जी 21 जुलाई का शहीद रैली कर रहे हैं। देखिए, 21 जुलाई जो शहीद दिवस टीएमसी का, वो शहीद दिवस नहीं है, वो एक गवर्नमेंट का इवेंट है, एक गवर्नमेंट इवेंट है। दारू खाकर बंगाल की और भारत की संस्कृति को उसको पूरा ख़त्म करते हुए लोग ये सब कर रहा है। इसका सही जनता का कोई रिएक्शन नहीं है, जनता का पार्टिसिपेशन नहीं हुआ। ज़बरदस्त कुछ लोग को ट्रेन से उठाकर, गाड़ी से उठाकर कलकत्ता तक ये लोग को लेकर खाना खिलाने के बाद अब देख लीजिए जितना आदमी कलकत्ता में लाया था उसका 50% से ज़्यादा उसका मीटिंग में नहीं गया, सब घर चला गया। 21 জুলাই আদালতের নির্দেশ এইবারই শেষ, আদালত বলেছে এইবারে পরে ধর্মতলায় আদালত পরের বারে কি করবে সে জানি না, আমি ওটা নিয়ে বলতে চাই না। রাজনৈতিক দল কর্মসূচি করতে পারে সাধারণ মানুষের অসুবিধা না করে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের অসুবিধা না করে আমরা মমতা ব্যানার্জি বা সিপিএমের মতো কথায় কথায় বন্ধ করি না। অবরোধ করলেও প্রতীকী করি। গাড়ি ট্রেন ভাঙানো, জ্বালানো এসব কাজ বিজেপি করে না। বিজেপির সংস্কৃতিতে, বিজেপির আন্দোলনের ধারাতে এটা নেই। যে কোনো আন্দোলন করার জন্য যে আদালতে যেতে হচ্ছে, রাজ্যে কি আইন শৃঙ্খলা নাই? আদালত কি রাজ্য চালাচ্ছে? আদালত রাজ্য চালাতে বাধ্য হচ্ছে বা আমাদের যেতে আমরা বাধ্য হচ্ছি, কারণ প্রথম আবেদনটা পুলিশকে করা হয়। এইখানে যে সুধাকর বলে পুলিশের সিপি আছে, সেই সিপি তার কাছে আবেদন করেছিল যুব মোর্চা, তাকে রিজেক্ট করেছিল। কিভাবে অপোজ করেছে কোর্টে আপনারা দেখেছেন। তাহলে 600 কিলোমিটার দূরে কোনো রাজনৈতিক দল কর্মসূচি করতে পারবে না, এটা তো হতে পারে না। আর আদালত তো শুধু বিজেপিকেও দেয়নি। আজকের যে 21শে জুলাই 1993-তে মেরেছিল সিপিএম, মরেছিল কংগ্রেস, এখানে তৃণমূলের কোনো স্টেক নেই। আজকে পলাশিতে কংগ্রেস কর্মসূচি করছে, তাদেরকেও আদালতে যেতে হয়েছে, তারপরেও কংগ্রেস বিটিম। আজকে পলাশিতে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবে, অথচ পরশুদিন একই ফ্রেমে রাহুল গান্ধীকেও দেখা গেছে, মল্লিকার্জুন খাড়গেকেও দেখা গেছে, তোলাবাজ ভাইপোকেও দেখা গেছে, সিপিএমের MABBকেও দেখা গেছে, আর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগকেও দেখা গেছে।